আবার একটা আইটেম নিয়ে এসেছি। তাতে লাগবে, করব হচ্ছে কলমি শাক। কলমি শাক করতে গিয়ে লাগবে সামান্য একটু গোবিন্দভোগ চাল, একটু মুসুরির ডাল, এটা হচ্ছে সম্বরের মতন দেব। সবজির ভেতরে আলু, শশা, যে কোনো ছোটো শশা হোক বড় শশা হোক, কুমড়ো, আর হচ্ছে আপনার সম্বরের তেলটাকে আমি করে রেখেছি কাঁচা লঙ্কা, কালো জিরা আর সর্ষের তেল। এবারে কড়াইতে তেল দিয়ে বসিয়ে দেবো রান্নাটা। হ্যাঁ, কড়াইতে এবারে তেল দিয়ে দেবো। সর্ষের তেলও হয়, রিফাইন্ড তেলও হয়, যেটা দিয়ে করবে। সর্ষের তেল অল্প একটু দিয়ে দিলাম, তাতে একটু শুকনো লঙ্কা দিয়ে দিলাম। শুকনো লঙ্কা যেহেতু 2-3টে দিয়েছি, কাঁচা লঙ্কা কিন্তু খুব সামান্য লাগে। এই পোড়া লঙ্কাটা মানে ভাজা লঙ্কাটা দিলে ভালো গন্ধ ওঠে। এটা খুব হালকা রান্না, আপনি ভাত না খেয়েও খেতে পারেন, এমনি শুধু শুধু আর ভাত দিয়েও খেতে পারেন। প্রথমে আমি আলুটাকে দিয়ে দিই। চটজলদি রান্না, তার ভেতরে প্রথমে দেব মুসুরির ডাল। এত এই কলমি শাকটা এরম করে রান্না এত ফার্স্ট ক্লাস খেতে হয়। নাড়াচাড়ার পরে চালটাকে দেবো। খুব একটা তো মশলা বলতে আপনার সবজিগুলো সাতলাবো না, এটা পুরো একটা সুন্দর ঘরোয়া ভিটামিন রান্না তৈরি হচ্ছে। কুমড়োটা দিয়ে দিলাম, তারপরে দিয়ে দিলাম শসা। যেহেতু ওখানে শসাটা দেওয়ার পরে চালটাকে দিয়ে দেবো। লঙ্কা ভাজা গন্ধ দিয়ে দারুণ গন্ধ বেরিয়েছে, কাশি হয়ে যায়। এবারে এটাকে হালকা রান্না, কিন্তু এত টেস্ট খেতে হয় না। ছাপলানো বলে হয়ে গেছে। এবারে আমরা একটু লবণ, মিষ্টি, হলুদ দিয়ে দেবো, আর কিচ্ছু। তারপরে শাকটাকে দিয়ে দেবো। প্রথমে একটু মিষ্টি দিয়ে দিলাম, হলুদ দিয়ে দিলাম। খুব একটা পরিমাণ লাগবে না, যেহেতু এটা ভালো রান্না তৈরি হচ্ছে। মশলা হেভি না, এটা হালকা রান্না। লবণ দিয়ে দেওয়ার পরে
ওখানে যেহেতু শুকনো লঙ্কাটা ভেজেছি, কাঁচা লঙ্কা অল্প করে দিলাম, 3টে কোটাই। এবারে কলমি শাকটাকে দিয়ে দেবো, দিয়ে ঢাকা দিব, তারপর চেপে দিয়ে পরে জল কাটার পরে নাড়ব। একটু ঢাকা দিয়ে দিলাম জলটা কাটার পরে, তারপরে হচ্ছে পুরোটাকে নেড়ে দেবো। ঢাকাটা যেহেতু শাকটাকে আগে ধুয়ে রেখেছি, খুব একটা জল কাটেনি, কেননা ভালো রকম ভাজা ভাজা হয়ে গেছে। এই সবজিটা একটু শুধু করে খেয়ে দেখবেন, পুরো ঠান্ডা, যা গরম পড়েছে, গরমের সময় এইসব সবজি এরকম করে করে খাবেন। আর যারা তো ভেজিটেরিয়ান মানে সবজি খান, মুসুরির ডাল না দিয়ে মুগের ডালটাকে কাঁচা দিতে হবে, ভাজলে হবে না। কাঁচা মুগের ডাল দিয়েও একটা হয়, আবার ভাজা মুগের ডাল দিয়েও আর একটা হয়। এবারে সামান্য জল দিয়ে আবার ঢাকা দিয়ে দেবো। বেশি জলটা দেবো না, একটু তো ঝোল ঝোল থাকবে, কেন এটা যতটাই পাতলা পাতলা হবে ততটাই খেতে ভালো লাগে। সবজির একটা আলাদা স্মেল, যদি সত্যি ভালো করে করতে পারেন এই জিনিসটা এইভাবে গুছিয়ে, অন্য রকম টোটালি স্বাদটা হবে। দিয়ে দিলাম, এটা সুসিদ্ধ হলে সম্ভারটাকে দেব, দিয়ে আবার ঢাকা দেব। একটা শাক দিয়েই ভ্যারাইটিস রান্না খাওয়া যায়। শাকটা এবারে দেখে নিন। এরকম আধা ফোটা ডালটা থাকবে একটু। এবারে সাম্বারটাকে দিয়ে দেবো। সাম্বার পুরোটা এইভাবে কলমি শাকটা করলাম, পুরোটাই হয়ে গেছে। সবাই সবার মতো নুন মিষ্টিটা দিয়ে দেখে নেবেন, এইভাবে করবেন, করে খেতে খুবই ভালো লাগে। খেয়ে দেখবেন, সাধারণ ঘরের সাধারণ ঘরোয়া রান্নাভাবেই আমি দেখাই, হেভি ওয়েটে রান্না কোনো দেখাই না। এবার আবার একটু ঢাকা দিয়ে দেবো। সবাই ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন, দেখবেন ভালো রাখবেন সবাইকে। কলমি শাকের সবজি একটু করে সবাই খেয়ে দেখবেন।